হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি আমার থাকছে নারকেল কচুর মালাইকারি। তো এটা রেসিপিটা করতে যা যা লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা এখনও এই রেসিপিটি করে খাননি, ঝটপট করে খাবেন। খুবই টেস্টি একটি রেসিপি এটা। ফার্স্টের দিকে কচুটাকে একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে কচুটাকে আমি তেলে ভেজে নিয়েছি। আর কচুটাকে একদম আমি বেগুনের মতো করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর এটা ছিল আমার কচুটাকে ভাপ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আমি একে একে ভেজে নিয়েছি। আর এটা রান্না করতে আমার কিন্তু চিংড়ি মাছ অবশ্যই লাগবে। তো আমার বাসায় যেহেতু ছোট চিংড়ি ছিল না, তো আমি মাঝারি সাইজের চিংড়ি 7 থেকে 8টা চিংড়ি নিয়েছি। তো আমি চিংড়িগুলোকে আসলে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা এটা নাও কাটতে পারেন। আর এটা ছিল নারকেল বাটা, যেহেতু মালাইকারি। আর এটা ছিল আমার কচু ভাজার পরে, দেখতেই পাচ্ছেন কচুটা ভাজার পরে এভাবে ঠিক হবে। তো এই কচুগুলো আমি একে একে সব কচুগুলো ভেজে তারপরে আমি এটাকে এখন মশলা কষানোর জন্য কড়াইতে কচু ভাজার যে তেলটা ছিল ওটাই আমি ইউজ করেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটাকে ফার্স্টে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কি একে একে সব মশলা যা যা এটাতে লাগবে সবই দিয়ে দিব। তো এখানে কচুটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এটার সাথে বোম্বাই মরিচ অ্যাড করেছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, বাট আমার বাসায় যেহেতু বোম্বাই মরিচ ছিল, তো এটা আসলে আরেকটু বেশি স্পেশাল করার জন্য বোম্বাই মরিচটা দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো। আমার কচু অনুযায়ী আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা কচু, অবশ্যই আপনাকে রসুন বাটা তো দিতে হবে। এরপরে পরিমাণ মতো হলুদ, সামান্য মরিচ এবং লবণ আমি অ্যাড করে নিলাম এটার সাথে। এবং মশলাটাকে ভালো মতো কিছুক্ষণ কষাবো। ভালো মতো এটাকে কষাতে হবে যাতে আমার রসুনের স্মেলটা না আসে। যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা ভালো কষানো না হবে। তো এরপরে আমার মশলাটা যাতে পুড়ে না যায়, যার কারণে আমি একটু পানিটা অ্যাড করে নিয়েছিলাম। খুব সতর্কভাবে এটা করতে হয়, কারণ এটা যদি পোড়া হয় তাহলে এটার স্মেলটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো এরপরে এটা নারকেল বাটা। তো এটা তো মেন লাগবেই, কারণ কচু নারকেল মালাইকারি কিন্তু নারকেল ছাড়া একদমই সম্ভব না। তো নারকেল বাটাটা আমি অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবং নারকেলটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, যেটা বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাসায় যারা রান্না করবেন তারা দেখবেন যে এটা খেতে যে কতটা টেস্টি। এবং এটা রান্না করতে অনেক একটা মানে ঝামেলা বলা যায় না ঠিক, আসলে এটা আসলে অনেক শখের রান্না বলা যায়। কারণ আসলে এই টাইপের রান্নাগুলো আসলে সচরাচর আমাদের খাওয়া হয় না বললেই চলে। খুব শখ করে মাঝে মাঝে এই টাইপের খাওয়া হয়। তো এই যে চিংড়ি মাছ কেটে আমি যেহেতু ছোট ছোট করে নিয়েছিলাম, তো এরপরে নারকেলটা কষানোর পরে আমি কিন্তু চিংড়ি মাছটা অ্যাড করে দিব। কারণ চিংড়ি মাছটা কিন্তু আমি আগে দেইনি। এটা যেহেতু চিংড়ি মাছটা খুব একটা রান্না করতে হয় না, তাই চিংড়ি মাছটা পরে দিলেই হয়ে যায়। তো চিংড়ি মাছটা আমার যখন নারকেলটা কষানো হয়েছে, এরপরে কিন্তু আমি অ্যাড করে নিয়েছিলাম। তো এটাকে আরও বেশ কিছুক্ষণ একটু হালকা হালকা যখন মশলাটা শুকিয়ে আসবে, উপরে তেল চলে আসবে, তখন কিন্তু আমি কচুগুলো দিয়ে দিব, একে একে কচুগুলো। তো দেওয়ার পরে খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে কচুগুলো ভেঙে না যায়। তো আমার এই টাইপের রান্নাগুলো আসলে করতে বেশি ভালো লাগে, কারণ যেমন এই খাবারগুলো যে এতটা টেস্টি, আমার কাছে তো বিশেষ করে ভালো লাগে। তো আপনারা অবশ্যই যারা এই রেসিপিটি এখনও করে খাননি, অবশ্যই আপনারা করবেন। অবশ্যই আমি বলবো যে আপনারা খেয়ে একদম এটার প্রতি ফিদা হয়ে যাবেন। তো যাই হোক, এরপরে দেখতেই পাচ্ছেন আমি আলতোভাবে আসলে নাড়াচ্ছিলাম। তো এই কচুটাকে দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে দেন আমি এটাকে আরেকটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো। যেহেতু এটা কিন্তু আধা আধি সিদ্ধ করা বলতে, এটাকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছিলাম। তো আমার কচু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাদবাকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরেক কিছুটা পানি অ্যাড করে নিব।
এবং পানিটা অ্যাড করার পরে আমি যে বোম্বাই মরিচ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু, যাতে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমার কচুটা কিন্তু আস্তে আস্তে কিন্তু যে ঝোলটা ওটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। তো ঝোলটা কিন্তু এটা কিন্তু একটু মানে মাখা মাখা বলতে পোড়া পোড়া টাইপেরই ভালো লাগবে, গায়ের সাথে লেগে লেগে থাকবে। এটা কিন্তু ঝোল তেমন একটা ভালো লাগবে না। তো এরপরে আমি যে বিলেতি ধনিয়া পাতা এটা আমি অ্যাড করে দিয়েছি, কারণ এই ধনিয়া পাতাটার আসলে এতটা ঘ্রাণ, যার কারণে এটা অল্প দিলেই জাস্ট হয়ে যায়। এটা আসলে খাবারে বাড়তি যে টেস্টটা বলা যায় এটা আসলে এনে দেয়। আপনার পছন্দের কাউকে এভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনি প্রশংসায় ভাসছেন। কারণ এই কচু, এই যে রান্নার প্রসেসিংটা এটা একদমই আলাদা। কচু তো আমরা সব সময় অন্য রকমের ভাবে খাই, বাট বরিশালে কিন্তু এভাবে কচু নারকেলের মালাইকারি কিন্তু অনেক মানুষই করে থাকে। তো এটা কিন্তু মোটামুটি বরিশালের একটা বিখ্যাত রান্না বলা যায়। তো যাই হোক, আপনারা অবশ্যই অবশ্যই এটা টেস্ট করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।